সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে সালাম জানাই। বিষয় হচ্ছে কি, আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের কওমি মাদ্রাসার বেশ কিছু আলেম নামধারী ব্যক্তি, ওনারা আমাদের বিরুদ্ধে প্রচণ্ড মিথ্যাচার করছেন, মিথ্যা হ্যান্ডবিল রচনা করে প্রচার করছেন। তো তারা বিভিন্ন ধরনের মাসালাগত বিষয়গুলো নিয়ে তারা আমাদের বিরোধিতা করছেন, দাড়ি নিয়ে, নারী নীতি নিয়ে, সঙ্গীত নিয়ে, এগুলো নিয়ে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মূলত রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আপনি যদি ধর্মটাকে কওমি মাদ্রাসার মতো মনে করেন, তাহলে ঠিক আছে, আপনি বিভিন্ন মাসালার নিয়ে আপনি থাকতে পারেন, কিন্তু আপনি যখন রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে যাবেন, তখন আপনাকে অবশ্যই মানদণ্ড ধরতে হবে কোরআন। এবং কোরআন এমন একটা জীবন বিধান, এটা সার্বজনীন, রাষ্ট্র সকল মানুষের জন্য। কিন্তু এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এমনকি নাস্তিকও আছে। কাজেই সকল মানুষের অধিকার, সকল মানুষের ন্যায় বিচার, সুবিচার, বাক স্বাধীনতা, মানবাধিকার ইত্যাদি কিভাবে রক্ষিত হবে, সেটা উদার নৈতিক উপায়ে, প্রাঞ্জল ভাষায়, আধুনিক রূপে আপনি জনগণের সামনে তুলে ধরতে হবে। কাজে আমি বলবো, এই মাদ্রাসার যারা আছেন, ওনাদের সামনে যদি রাষ্ট্রীয় জীবনে দিন প্রতিষ্ঠার কর্মসূচি থাকে, তাহলে অনেক বিষয় কিন্তু ওনারা আর একটু খোলামেলা হবেন। যদি তারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, ভাবেন, চিন্তা করেন যেটা রাসূল করেছেন, তাহলে আমি অবশ্যম্ভাবের উপর স্বীকার করি এবং মনে করি যে ওনারা ইসলামের ব্যাপারে যথেষ্ট উদার হবেন। তো এই জন্য আমি বলতে চাই, যেহেতু জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমি চাই। এই জন্য আল্লাহর কোরআনকে আমি ভিত্তি হিসেবে নিয়েছি। এই জন্য বলেছি যে এটা আল্লাহ কোরআনে ফরজ করেছেন, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। আর যেটা আমরা যত বেশি পারি, অন্যান্য মাসালাগুলি, সুন্নত, নফল, মুস্তাহাব, সেগুলি যত পালন করব, কোনো অসুবিধা নেই, সব হবে। কিন্তু আমাদেরকে মানদণ্ড হবে কোরআন, যেহেতু রাষ্ট্রীয় জীবনে কায়েম করার প্রশ্ন। আর যদি মাদ্রাসা থাকেন খালি মাত্র, তাহলে এই মানুষের জাগতিক সংকট সমাধানের যে ব্যাপারগুলি, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, বিচারিক, সামরিক নীতি, এই সমস্ত সংকট নিয়ে আপনার কথা না বললেও চলবে। তো যখনই এগুলো নিয়ে কথা বলবেন, তখন অবশ্যম্ভাবী রূপে আপনাকে মানদণ্ড ধরতে হবে কোরআন।